আজকে বার্মিংহাম সোহো রোড প্লাস আলমরক রোড শপিং করা যেরাম আমার বঞ্জির মেহেন্দির শপিং তো পুরো ভিডিওটা দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা শোহেনা ব্লগস। কি আপনারা সকালবেলা আসুনি। আজকে আমরা আইছি বার্মিংহাম আলমরক রোড। সো আমরা কন্যার লাগি মেহেন্দির কাপড় লইতাম, আমি আমার বঞ্জির লাগি। তো এখন আমরা দেখি মেহেন্দির লেহেঙ্গা লইতানি না শাড়ি লইতাম, ডিসাইডও কোনো হয়েছে না। আর every time যেটা কই ব্রাইডাল শপিং আইলে তারা তুলবার দেয় না, আগে ভিতরে অ্যালাউড না। সো আমি খালি বাড়া আর একটু দেখাইমো আপনারা। আর কিতা কিতা লইছি দেখাইমো ইনশাল্লাহ নেক্সট আর কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। দিব 'দেখতে যায় না আলমরক রোড নিয়ে দুলাভাইটা শহর রোড। ও £20 কইরা অফার। সুন্দর আছে শাড়ি। এটা সোহো রোড আছে, ঈদ স্পেশাল অফার 50%। যে সুন্দর আমরা কন্যার লাগি এখন মেহেন্দির কাপড় দেখতাম আইছি, মেহেন্দির লেহেঙ্গা অথবা শাড়ি দেখি আমার বঞ্জিও আজকে আমরা লগে আইসো। ওখানে আইসি আমরা বার্মিংহাম সোহো রোড। সো দেখা যাক কোনটা ভিতরে গিয়ে তো আমরা দেখবার দিত নাই, তুলবার দিত নাই, সরি দেখবার নাই তুলবার দিত নাই। সো আমি খালি সামন দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ। তো মেহেন্দির লাগি যেহেতু আইসি মেহেন্দির লাগি লেহেঙ্গা ওটা দেখলাম। তো এই একটা শপ, এত বড়, এত জিনিস, 2-3 ফ্লোরে তারা লেহেঙ্গা। তো আমরা দেখছি এখানেও মোটামুটি 1-2টা পছন্দ হয়েছে। তো আরও কই চয়েস আছে, যেহেতু টাইম আছে, যেহেতু দেখিলাই। এরপরে একটা থেকে বারোইয়া আরও দেখলাম। সো বাক্কা আমরা দেখি লাইছি। আমরা কিন্তু আজকে বার্মিংহাম 3টা রোডও গেছি, আলমরক রোড, সোহো রোড প্লাস স্টাফোর্ড রোড। পরে গিয়া শপিং শেষ হয়েছে, বেশি আটি লাইছি আজকে। তো পুরো ব্লগটা দেখতে থাকুকা। এই যে দেখুকা এত সুন্দর একটার কাজটা আমার এত ভালো লাগছে। লাল, আমি আসলে জানি না কিতার লাগি আমার কাছে লাল কন্যার কাপড় বেশি ভালো লাগে, একদম লাল হইতো, একদম যে সিঁদুরের মতন লাল, আমার খুব ভালো লাগে। এনিওয়ে এশজনের এশ চয়েস এশ ওপেনিং এটা লই আমি মাতাম চাইরাম না। কন্যাইন্তর কাপড় কন্যাইন্তেও চয়েস করতা। তো আমার বোন যে মেহেন্দির কাপড়ের লাগি আজকে আমরা আইছি। তো হঠাৎ দেখি ট্রেডিশনাল বুটিক একটু সোহো রোড। তো ওটা তো আমরা গিয়ে হামাইছি, ওই একটার কোনো ভিডিও আমি করছি না, জাস্ট হামাইয়া এখান থেকে আমরা একটা পেটিকুট লইছি। এরপরে আরও আমরা মেহেন্দির কাপড় স্পেশালি আমরা যে আমার বঞ্জির যে মেহেন্দি হইতো মেহেন্দির লাগি আমরা কাপড় হইয়ে তুকাইরাম। সো ওই ট্রেডিশনাল বুটিক একটা একটু ছোটো ব্রাঞ্চ হয় দেখি আই ওটা জন থাকে তো তাকে সকল লাগি লইলিমো, সবাই যেহেতু একজাত ফিনতা। আর ও তো আরও আটরাম আর দেখরাম খুব সুন্দর একটা দিন আছিল। আশা করি এই যে আমার উইন্ডো শপিংটা আপনারা কাছে ভালো লাগবো। একটা বেসিকলি দইরা নৌকা উইন্ডো শপিং, কারণ ভিতর তো আর গিয়া দেখাই না আপনারারে, তো তার লাগি উইন্ডো শপিংও কইলাম। তো ওই দেখুকা আরও আমরা দেখতে প্রায় আমরা সন্ধ্যার 7টা হয়ে গেছে। তারপরে গ্যাস শেষ হয়েছে শপিং। আমরা খাই আইছি আলমরক রোড মঙ্গস আছে ওটা আমরা সাউথর থাকি আমার বঞ্জির মেইন বিয়ার লেহেঙ্গা লইছি। তো এখন আইসি আমরা মেহেন্দির লাগি দেখি আর ফাইলে ওটা তাকে লই লইমু। এটার ব্রাঞ্চ হচ্ছে আলমরক রোড বার্মিংহাম।
যাই ভিতরে আর আমাদের তো গিয়া করে তো ভিতরে আইয়া দেখলাম যে উপরে তোরা খেউ নাই, আমরা নিজে নিজে সকলে দেখলাম, তো একটু ক্লিপ তুলি লাই, যেহেতু আসলে অ্যালাউড না তারপরেও তুলি লাইছি, জাস্ট খালি একটু তলভাবে মেইন ডিটেলসে আর কি ক্লিয়ারভাবে তুলছি না, একটু রুষা রুষো করে তুলছি, হয়ে আপনার সাথে শেয়ার করিলাই, এত সুন্দর। পরে আমার দুলাবাইর লাগি আর কি যে মেয়ের বিয়ার উপলক্ষে যে শেওরানি সাইরা ফিনতা আর কি, শেওরানির মতনও চাইরা জানরাম না কোনটা লই বা এখনো লো হয়েছে না, দেখরা অনেকটা ফিনরা এখনো পাইছই না, তো ওগুলো দেখলাম, ও একটা পরছইন দেখরা শুট করে কি না করে, তো পরে একটু বালা লাগছে না, পরে এখান থেকে আমরা বারোইয়া অন্যখানো গেছি। এখন আইসি ট্রেডিশনাল বুটিক, তো এখানে দেখি হামাইয়া গিয়া হামাইয়া তো ফরিলেই তামিব ইয়া আল্লাহ, আমরা কন্যার বাপর কাপড় আইজও হইল না, হায় রে শেষ হন আপনি আর ইতা ফিন্দা যাইতা না, আপনি নর্মাল পাঞ্জাবি আনাইলে তুব লঙ্গি ফিন্দা যাইবা হলো। কন্যার বাপ একবারে ডিফারেন্ট বাংলাদেশি ট্রেডিশন থাকবো। ও সবাই আলমরক রোড আর শহর রোড দুইটা রোড দেখলাম, এই সব পহল মারিয়া কন্যার বাপর লাগি কাপড় হইল না বিয়াত পরার লাগি, আর কন্যার লাগি মেহেন্দির কাপড়ও আমরা ডিজাইন বেশ সুবিধা হয়েছে না। এখন আইসি স্টাফর রোড বার্মিংহাম, তো চলৌকা ও বাজুও দেখি লৌকা কুনানো যায়, আর যে সময় আইসি সব আইন কিন্তু হাফ হয়ে বন্ধ হয়ে গেছে, আমরা 6:30 হয়ে গেছে ইনো আইতে, সো আমরা মাত্র 3টা না 4টা ব্রাইডাল শপও গেছি, তো সব আইন যেহেতু বন্ধ হয়ে গেছে 2-3টাত গিয়ে হামাইছি গুলো আর আপনার সাথে শেয়ার করছি না। এখন আস্তে আস্তে আমরা গরো যাই মুগি গরো গিয়া যেই সেই পয়লা বৈশাখ যেহেতু আইছে, নতুন বছরের শুভেচ্ছা আপনারারে দেই সবাইরে, হ্যাপি নববর্ষ, শুভ নববর্ষ। তো এখন নববর্ষ যেহেতু আইছে একটা ছোটোমোটো একটা জাটকা ইলিশ আমি আপনার সাথে শেয়ার করবো, একটা রেসিপি, আশা করি আপনারা কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ, পুরা ভিডিওটা দেখতে থাকুকা। এখন ইলিশার তো ছোট একটা, আসলে এটা হচ্ছে জাটকা ইলিশা, এটার মাঝে যে গেরান এত স্বাদ, ছোটোর মাঝে আর একটু আমি ছোটো দেখে আনছি ফ্রিজার থেকে কি করলিয়া, ওগুলা দিয়া আমি আজকে রান্না করবো কচুর শাক। কিতাখারা সকল বালা আসনি, তো আমি তো একটা রেসিপি আপনার সাথে চাইলাম শেয়ার করতাম, একটু হচ্ছে ইলিশ মাছ দিয়া কচুর শাক। তো কচুর শাকটা আমি আগে কিন্তু বয়েল করে রাখি লাইছি, একটু ঠান্ডা হয়েছে, এখন আপনার সাথে রেসিপিটা শেয়ার করবো, কারণ আমি আগে বয়েল করে রাখি লাইছিলাম, লবণটা কি আনছি তো দুদিন ফসি যায়, তাহলে তো আর আমার হইল না, খাওয়া হইল না, ও তার লাগি। তো দহকা আমি যেহেতু একলা খাইতাম, সো ওই ছোটো একটা মাছ বাড়ছি, একটু বড় বড় পিস দিলাইমু, বড় বড় পিস দিয়া আর খাইমু। এই তো সাইড টুকরা করলাম লেজ সহ, আর এবার দিয়ে আমার ওয়াশিং অন, ওটার লাগি একটু ডাক আপনারা নয়েজ শুনরা। তো ইলিশার খোল্লা কিন্তু আমার খাইতে খুব স্বাদ, কাটিলে ইসলাম এখন তো ইলিশার খোল্লা কিন্তু আমি খাই না, তারপরে এখন একটু রান্তাম হইব, যেহেতু আস্তা মাছ দিয়া চাইলাম রান্না করতাম, ওটার লাগে তো এটা আর দিলাই মনে। আর ও দেখা এটা বেশি ছোট মাছ তো এর লাগে আমি তার ভিতরের যে বাদা খাতা এটা ফালাই দিলাম, আমার এটা পছন্দ না, যদি আমার আম্মা থাকতা তাহলে খাইলাও নে, এমনি এই কল্লাটা খাইন, লেজ খাইন আমার আম্মায়, তা আমার ভালো লাগে না, লাভলি আফাইও খাইন, তো দেখি আমার লাভলি আফা যদি আইন তে খাইমু দুই বইনি। সো ওই তো বানাই লাইছি, এখন আমি দই আপনার সাথে শেয়ার করব। তো আগে তো হইতে ইলিশা বেশি দই না, ইলিশা বেশি দইলে গ্যারান্টার বাইনি,
আর একবার দুইবার দই সকালে গুনতাম আর দেখছিও যে বাংলাদেশে আমার আম্মায় ইলিশ বানাইতা আমার দিয়ে বেশি দুইবার দিত না আর ইলিশ আবুদিন লবণ দিয়েও দই না তো এই তো দই গেছি দইটা তো সুন্দর হয়েছে তো পেঁয়াজ রসুন চুলাই লেছি এখন রসুনটারে একটু ক্রাশ করে নিলাম এই বুটনি দিয়া Yes, Baba? Why? Why? আমার টুইজার ফাইতা নাই তাই সরি টুইজার নাই তাই কও গড় আইতা সো আমি সিলাইছি একটু আদা চেঁচার মতন করে রাখছি এখন আমি পেঁয়াজটারে একটু কাটমু কেন একটু স্লাইস করে নিলাম এটা ছোটো আছে করি আর মাঝখান দিয়ে কাটলাম না কতক্ষণ তাকতে আমি ফেলাই দিয়েছি উপর তার মাঝখানে দিয়ে আমার ছেলে মাত্রা বাপে টুইজার চাইবা ওকে সবটা রেডি করে লেছি বিসমিল্লাহ হইয়া হাঁডিটা বয়লাম এখন একটু গরম হওয়ার লাগি আগুন দিলাই সবটা রেডি আর এই দেখো কচুর শাকটা আমি স্টিম দিয়া উনা দিয়া রাখি লাইছিলাম আসলে কচুর শাক আমি চাইছিলাম বলাইয়া আনতাম যে আটি তো আর দেই ভিতর ফসা থাকে জানি না ক্যামেরাতে আপনারা বেশি দেখছেন কি গীতা আগর ভিডিওতে দেখুন জানো আর আমি তো লেটে গেছি ওটার কারণে একটু লেফট ওভার ভেজিটেবল আমার নিয়েছে জানি আসলে মার্কেটও গেলে একটু সকাল যাওয়া লাইক লাঞ্চের আগে গেলে বেলা জিনিস সকল মিলে এখানে আমি জানি বাট কিতা করবো আমার আসলে প্ল্যান আছিল না মার্কেটও যাওয়ার প্ল্যান আছিল আমি ফুড বাজারও যাইতাম যে আখলুবাইয়ের ফুড বাজার ওটা যাইতাম চাইছিলাম রেক্টর বিসমিল্লাহ এখন দিলাম রসুন কচুর শাকও একটু রসুন বলাইয়া দিলে মজা লাগে কাঁচামরিচের বদলা আমি দেবো আফ্রিকান নাগা তো বহুত দিনে পাইছি আফ্রিকান নাগা লন্ডন গিয়া গ্রিনটা গিরান আছে তো মজার গিরান বাবা এটা তো ইয়াই হইবার পেঁয়াজ দিলাম একটা রেসিপি আপনার সাথে শেয়ার করাম আশা করি গাইজ আপনারা আসতেও দেখবা ভালো লাগে শেয়ার করবা জানি আপনারা ওই রকমের রান্না করুন সবাই আরও মজার মজার রান্না করুন তারপরেও যতটুকু আপনারা আমারে হেল্প করা আমারে ভিডিওগুলো দেখরা আমারে সহযোগিতা করা আপনারা কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আর দোয়া তো সবসময় আছে ছোটো ছোটো দুইটা পেঁয়াজ দিচ্ছি আসলে পেঁয়াজ অতটা নাই কারণ গুলগুল করে কাটছি তো এর লাগে লাগে যতটা আর একটু কমে যাবো বন্ধের মধ্যে সময় এর মাঝে বাক্কা রসুন লাগাই পানি দিলাম এখন আমি ফ্যানটা অন করতাম হইব আর নাইলে আমার কিচেন আস্তে স্টিম হয়ে যাব আজকে সুন্দর ওয়েদার আমরা দরজাও খুলছি ফ্যানও অন করা লাগে আর নাইলে লাটা লাটা হয়ে যায় এখন লবণটা আমি একটু কমাইয়া দিছি দরকার লাগলে আর একটু দুই মুখ পরে
ওকে, তো গুণ হইতে থাকো, পরে মশলা দিব। এখন দেখি পেঁয়াজটা খিলান হয়েছে, আমি মশলা দিলেইতাম পারবো। আর কচুর শাক মাঝে এটা জানি বেশি বেশি কইরা মশলা, এটা অতটা আমি মশলা দিতাম না। হাফ টিস্পুন একটু কম ধনিয়া পাউডার, আমি চিলি পাউডারের বদলা আমি 1 টিস্পুন কারি পাউডার দিলে আমি গাড়ি অন করতাম, ওকে করবো না। এখন সুন্দর করে নাড়াচাড়া দিলাই, আর অল্প করে আফ্রিকান নাগা দিব। আফ্রিকান নাগা? ইয়েস, জাল নাগা, আস্তা জনে খামরাইয়া খাইছো ও নাগা, ওটার নাম আফ্রিকান নাগা। এটা আসলে একটু খেসমা এখন বেসের তারা সকল, বাট আরো যে সময় ফুক্ত হইল না আরো জাল আছে। এত মজার আফ্রিকান নাগা আমরা এটা তো মিলে না, আর যে তো মিলে এটা জাল নাই, এটা না এগুলো আইসো দেওয়া যাইতো না। সরি আছি আমি অতখান কষ্ট করে অত দূরটা কি কিনা লই আইছি, এমন ননরে লইয়া গিয়া আতে বাতে আমার বার ইয়া 2 জন তাক নাই আসলে বাক্কা শপিং করে লাগছে। আমার বইনেও আমার লাগি কিছু শপিং করিয়া দিছেন, ওইটা নেই গিয়ে কষ্ট করিয়া যেহেতু লন্ডন আইছি। আর একলা গেলে তো আমার সম্ভব আছে না, খালি আমার শপিং করলাম মানে। তো দেখো কা আমি একবারে কমাইয়া দিছি মশলা, জাল যদি খাইতে চান খাইতে পারবা। আমি এখান থেকে হাফ নাগা দিব, ওটা লাগে আমি কাঁচামরিচ আর দিলাম না। আর ভালো করিয়া কষানিও একটু নাড়াচাড়া করি, একটু গুঁড়া দেই, পরে দেখাইরাম খিলান হয়েছে। তেল উঠছে উপরে, এখন আমি কচুর শাক দিলাইমু। মাছ আমি একটু পরে দিব, কারণ মাছ হইলো একদম বেবি মাছ, আর কচুর শাক আমি হাফ কুক করে দিয়েছিলাম, হাফ কুক করে থইছিলাম, ওটার লাগে আমি আগে দিলাইরাম। আগে 100% কুক নাই, তো আগে দিলাই মাছটা আমি একটু পরে দিব। নাইলে আমি মশলার লগে শাকটা মিলাইতাম পারতাম না। এই তো দিলাম। আরো একটা জিনিস বাকি রয়েছে, এটা আমি আইস্তা কি বাকইরা আনি তারপরে দিব। ও যে কইলাম আইস্তা কি বাকইরা আনি, দেখো বাংলাদেশে হাতকড়া দিলাম, একদম অল্প করে দিলাম। আইস্তা একবারে মিহি করে কাটি লাইছি, তো এটা লাগে মশলার মাঝে আর দোয়া লাগতো না, এই আগে দোয়া লাগতো না একই সুন্দর দিয়ে দিলাই বুঝিব। ওকে, সো মাছ তো আর সময় আপনার সাথে শেয়ার করবো, 10-15 মিনিট ওগুন ধরে কুক করি ভালো করে। তো আমি কুকার চেঞ্জ করে লাইছি, এই যে কচুর শাকটা আমি ওই দিকে নিছি কি, এখানে আমি একটু তেল দিছি। ইলিশা মাছটাও দরকার আমি ম্যারিনেট করে রাখছি, হলুদ 1 জারা দিয়া, মরিচের পাউডার 1 জারা দিয়া, আর মরিচের পাউডার 1 জারা দিয়া, আর লবণ দিয়া। তো আমি একটু ক্রাঞ্চি করবো ইলিশার, কারণ যেহেতু আমি একলা খাইতাম, এগুলা তাকি আমার হাজব্যান্ডে খাইতা নাই, সকালে আমি একলা খাইমো, তো আমি একটু ক্রাঞ্চি চাইলাম মাছটা, ওটার লাগে আমি শাক আগে দিলাইছি। শাকটা ভালো করে কুক হোক, আর এইদিকে আমি মাছটাও দিলাই। আর এই ফানোর মাঝে আরো একটু মাছ আমি ফ্রাই করবো।
বেগুনটা কুক হয়ে যাক ভালো করে। এখন মাছ বিরানো হয়ে গেছে, আমি মাছ বিরানো দিলাইমু। আর ও দেখো কা দিবাইদি শাকও হয়ে গেছে, শাক তোর মাঝে মাছ বিরান আমি দিলাইতাম পারবো। দেখো কা একবারে করকরা কইরা ক্রাঞ্চি কইরা বিরান করছি। একটু স্টিম উড়ের দুমা উড়ের আরও দেখো কা শাকটা বাক্কা কমছে আর কাঁচছেও। আর একটু টাইম লাগছে, 15 মিনিট কইছিলাম জানি, 15 মিনিটর উপরে লাগছে মনে হয়। এখন হাফ অ্যান আওয়ারের মতন মনে হয় আমি কুক করছি এই শাক। এখন আমি দিলাইরাম মাছ বিসমিল্লাহ। আমি একবারে ক্রাঞ্চি কইরা করছি যাতে দোসাটা লাগে, দোসা ডুবে। আফ্রিকার নাগর তো দিলাইছি। ওকে, এখন আগুনটা কমাইয়া রাখছি, আস্তে আস্তে কুকো পুরাটিকে কুকো আর পরে আপনার সাথে শেয়ার হমো কিলাম হয়েছে। আর এইদিকে মাছ আমি এখন দিলাইরাম, আমি চাটনি বানাইতাম করি। আর একটু লাই পাতা আমার কাছে আছে, ওগুলা চাটনি করছি আপনার সাথে শেয়ার করে দেখছি। দেখি এইবা তো দুইটা রাখিলাই। এখন লাই শাক আমি একটু কাটিয়া নেই ছুরি দিয়া। আগের ভিডিওতে তো রেসিপি আপনার সাথে শেয়ার করছিলাম আমার আম্মার হাতর। তো এখনও আমি কইসলাম খালি একটা ভিডিও, কইসলাম খালি একটা রেসিপি শেয়ার করবো। এখন যেহেতু আসলে ডিসাইড করে লেছি লাই পাতা দিয়া শাক বানাইতাম, তাহলে শাকর ভর্তাটা কিন্তু আপনারা সকলের রইল ফেভারিট। তো হিসাব করে হইতে অত দেখাই নাই এই ভিডিওতে। তো এখন রান্না করলাম। আর এই তো দেখো শাকগুলা এত কষ্ট করিয়ে আনছি, মার্কেট থেকে আনছি এক আটি, আর আমার জালন কাছ থেকে আনছি আরও কাটি, গার্ডেন থাকি আর কি। তো দুইটা মিলাইয়া বাক্কা 2 দিন খাই লিছি। একদিন আমার আম্মা গরুবন্দি লইয়া খাইছি, আর এখন আরও পুরা রয়েছে। আসলে লাস্ট ইয়ার আমি রয়েছি না করি, সবও পাইছি না, লন্ডনও যাইতাম পারছি না, খাইছিও না। এত ক্রেভ করছিল লাস্ট ইয়ার। এই বছর আমার জালরে কই ব্যাগটা তৈয়া যাইতাম না গো। তো আমার জালে কিতা করছে, জালের লগে রং করাম যেন আমার উন্নার মাঝে বান্ধা তোরা মু ব্যাগ আর ভুল হইতো না। তো লাস্ট ইয়ার আসলে জালে দিছিলা অনেক একটা ভুলে তৈয়াইছিলাম আর খাইতাম পারলাম না। তো এই বছর আমার বেগর লগে বান্ধা তৈছন জালে। শাকর পাতাও বেশিও দিয়া দিছই, প্লাস পাতাও দিছই। তো এখন ছুরি দিয়া মিডিক নাইফ দিয়া সুন্দর করে খাটিলাই। আর পাতাটা একটু ফুটো হয়ে গেছে, একটু বড় বড় করে খাটিলাইলাম, কোনো সমস্যা নাই। আর এই লাই পাতা তো ঠান্ডার দিন না নেই, ও যে খাটরাম গিলান গেরান নাই, আনাইলে কিন্তু লাই পাতা মাঝে যে গেরান করে চৌকি দি পানি আই হয়। এখন লাঞ্চও লাগে খাইব। লাঞ্চ বলতে কি আসলে আমি লাঞ্চ খাই না, আমি লাঞ্চও কুকিং করাম, আমি ডিনারর লাগে খাইব। লাঞ্চ আর ডিনার আমার একলগে হয়ে যায়। আমি যে লাঞ্চ একবার ডিনার একবার এরকম আর খাই না আসলে। তো আমি নামাজ পড়ি, আজকে তো ফ্রাইডে নানি, ফ্রাইডে নামাজ শেষ করিয়া লাগছি রান্না। তো দেখতে কত সময় লাগে আর কি রাঁধতে। তো পুরা ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করেন যেন। আর দেখতে থাকুক, আমি লাইভ পাতা খিলান
হাতখড়ি চাইলে কিন্তু আমি আরো মিহি করে কাটতে পারবো, বাট আজকে আমি চাইলাম না, পাতাগুলো একটু নরম হয়ে গেছে। কাটি লইছি, এখন এটার মাঝে দই। আজকের লাই পাতার রেসিপি যেহেতু দেখাই নিলাম আপনারা, একটু ডিফারেন্ট ওয়ে করবো। আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ একটু ফ্রাই করিয়া দেব। মাছ বিরান হয়ে গেছে, এখন মাছ বিরান আর বেশি সময় লাগতো না কুক করতে। এইদিকে মাছ পিরানোর ফানোর মাঝে তেল লাগাই রয়েছে, তেলটা আমি একটু সরাই দিয়েছি আর কি, পুরা তেল লাগাই রয়েছে। এখন আমি ছোট ছোট দুইটা পেঁয়াজ রে একটু খোলার মতন বাজ্যা নিব, আর কি তোরা পানিটা টানতো আর চিন্তা নাই, কারণ আমি এখন আসলে ডিনারও কুক করলাম আর চাটনিটা বানাইলাম ডিনারও, তো রাতকে কিন্তু অতটা খাওয়া পড়ে না আর থাকি যাইব। তো পরের দিন কিন্তু খাসা শাক আর চাটনি বেশ ভালো লাগে না, ওটা লাগে আমি একটু নষ্ট হইতো না করি একটু খোলা দিয়া নিলাম গিয়ে এই পানোর মাঝে। তো চাটনির মাছগুলাও দেখা আমি কাটা গোছা বাছি লাইছি। এখন এই যে দেখলা শাক, শাকরে আমি একটু লবণ দিয়া ভালো করে একটু সফট করে নিব। পানি বাকরমু ও দেখা একবারে আটটা ভিজা ভিজ হয়ে গেছে। দেখা বাক্কা কমে গেছে। পেঁয়াজ একটা, তিনটা কাঁচা মরিচ ভালো করে আমি একটু মাখাই আনিমু। কাঁচা মরিচের জালটা আমি একটু কমাইয়া দিছি, কারণ শুকনা মরিচ একটু গ্যাস্ট্রিকে চাতায়, এর লাগে আমি কাঁচা মরিচ একটু কমাইয়া, শুকনা মরিচ একবারেই দিলাম না, আমি আফ্রিকান নাগা দিয়া খাইলিব একটু জাল লাগাইয়া দিলাম। আরও দেখা পেঁয়াজ একটু বাজিয়া নিছি, পেঁয়াজ রে দিলাইলাম আর দিলাইমু মাছ। মাছ বিরানোর স্কিন খেয়ে খাইতা বলা ফাইন, কমেন্ট করেন যেন চাই। আমার তো যে মজা লাগে, আমার বড় ছেলেও মাছ বিরান মাছ না খাইয়া কেন যে মাছের যে স্কিনটা এটা খুব পছন্দ করেন। তো ও দেখো কা এদিনকে আসলে আমার আম্মা আসলে আমার কাছে মাছ আসিল না, একদম কম হয়েছিল মাছ, ফাতো হয়ে গেছিল বেশি। ওই 3 টুকরা মাছ দিছি আজকে, ওই 3 টুকরা মাছ, ছোট 1 টুকরা আর বড় 2 টুকরা। তো দেখা যায় আজকে ফাতা কম আর মাছ হয়ে গেছে বেশি। ওকে, তো চাটনি অথবা ভর্তা জাতি কোনো জাতর জিনিস মাখাই তৈলে কিতা করা লাগে, বাংলাদেশি একটা মাখানি লাগে। তো আমি জুড়ে জাতি মাখাইলাই তারপরে দেখাইলাম। মাখানির মাঝে খাই লিছি যারা
সে মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে। এখন সুন্দর করে পরিবেশন করে আপনার সাথে শেয়ার করি, কান্দনটা ক্লিন করিলাই। তো এখন কিতা কিতা রান্না করলাম আপনার সাথে শেয়ার করিলাই। আরও কিছু আগর রান্না আছিল, ধোকা লাইন ধরে এত আছি। তো এইদিকে ভর্তা করলাম। দেখো আজকের ভর্তাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইভাবে করেন জানো। এই ভর্তাটা আসলে যদি লেফট ওভার থাকি যায় খাই হইয়া, তাহলে আবার আপনারা খাইতে পারবা, নষ্ট হইতো না, খাসা খাসা কোনো গন্ধ করতো না। ওই যে আমি আগর যে ভর্তা করছিলাম একদিন আগে, আমার আম্মায় যে ভর্তা রেসিপি বানাইয়া আপনার সাথে শেয়ার করলাম, আমি দেখাইছি। তো এটা থাকি এটা একটু কুক করা, পেঁয়াজ ওয়াইজ আমি কুক করিয়া দিছি, তুরা খাঁচা দিছি, এটা নষ্ট হইতো না একদিন থাকলেও। এখন যে রেসিপি দেখাইলাই, কচুর শাক রান্না করছি। কচুর শাক রান্না করলাম ইলিশ মাছ দিয়া, ও দেখা আফ্রিকান নাগার এক টুকরা তৈছি, আরও খাঁচা এক টুকরা দিছিলাম। মাছটা দেখা যায় না কারণ ইলিশ মাছ বিরান করা আর একদম ভিতরে গিয়া ঢুকি গেছে। এরপরে তোমার সিলেটি আমরা হাtkora দিয়া কি রান্না করছি। তো কিলার লাগছে আজকের এই দুইটা রেসিপি আপনারা কাছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। এইদিকে রান্না করলাম বা আমার আগর আরও কিছু রইয়া গেছে, সো ওগুলা মিলাইয়া আজকে খাওয়া দাওয়া ডিনার এবং লাঞ্চ মিলাইয়া কি খাইমু। আর এই দেখো এখন খাওয়ার লাগি কাঁচামরিচ লইছি, 2 টুকরা মূলা লইছি, 2 টুকরা এই সুগন্ধি লেমন লইছি আর কি, ওগুলা খাইমু। তা আশা করি ভালোই লাগছে আপনারা কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এখন খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি দেই আপনারা লগে। এইদিকে ভাত লইছি, মূলা লইছি, কাঁচামরিচ লেমন এগুলা লইছি। এখন চাটনি লইমু। ভাতর আইটেমটা আমি একটু কমাই লইছি কারণ নিজে চাটনিটা আমি একটু বলাইয়া খাইতাম করি। পাইছি ডাইনিং রুমও, আমার ছেলে তানোর ল্যাপটপ অন করছে। সো ল্যাপটপের একটা ফ্যানের একটা বাতাস আছে, এত পাওয়ারফুল একটা বাতাস, যত জোরে জোরে আপনারা কিবা ডাক শুনরা ল্যাপটপর। সো এখন চাটনি দিয়া খাই। সেই সাদর। এর আগের দিনের চাটনি থাকি একটা আরো বেশি মজা হয়েছে। আপনারা কাছে যদি আসলে মজা লাগে তাইলে গিয়া কুক করেন জানো, কুক কইরা তারপরে মেসেজ করেন জানো যে কিলান খাইছুন বানাইয়া। তো এখন আমি কচুর শাক আর ইলিশ মাছ আনছি, ও দেখো। তো ইলিশ মাছটা তো একটু ছোটো না নি, একটু কেয়ারফুল হয়ে খাইতাম হইব। সাতক্ষরার একটা গেরান যে মজা হয়েছে শাকটা। গাই যে মজা হয়েছে, আমি আর বেশি কেটা করতাম না, ঠান্ডা হয়ে যাব। আমি ক্যামেরাটা অফ করে খাইতাম হইব, এনজয় করি। এইভাবে আপনারা কইরা খাইবা, এত মজা রয়েছে। আর একলা একলা খাইলাম, সো একটু কুইকলি খাই লিতাম হইব। তো বালাতে হোকা দেখইব নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।